আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার যে এনসিআই সেটা স্কিম মডেল পড়ব হচ্ছে 15। ট্রান্সপোর্ট কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। আর গত ক্লাসের ভিলেন ক্রিয়েট করা, ব্যাক টেবিল চেক করা, অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হয় সেটা দেখব। Okay. তার আগে আমরা 7 নম্বর মডিউলের কুইজটাতে পার্টিসিপেট করব, 7 এবং 8। এটা হচ্ছে আপনাদের জন্য ফার্স্ট কোশ্চেন। 7 নম্বর মডিউলের উপরে বেস করে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সি হবে। টি একজন বলছে এ, একজন বলছে সি। টি হবে ভাই। আর আচ্ছা, এর এটা দিকে এর দিকে বেশি ভোট, তাহলে আমরা এ দিলাম। না, এ না, সি সি। রাইট। এ রিলেশনাল ডাটাবেস। সি বলছিলেন, তারটা কারেক্ট। নাম্বার 2। এটাও সি নম্বর। এটা সি, সি ইজ কারেক্ট। নাম্বার 3। এটাও সি কমিটিং। জি, সি হবে। কারেক্ট। নাম্বার 4। এটা এ নম্বর হায়ারার্কি ভিউ। হায়ারার্কি ভিউ হবে ভাই। কারেক্ট। নাম্বার 5। এ নাম্বার হবে ভাই। কারেক্ট। নাম্বার 6। এটাও এ নম্বর শো কনফিগারেশন ডিসপ্লে। কারেক্ট। নাম্বার 7। এটা সি সি হবে সিস্টেম। ভাই, সি হবে সিস্টেম। সিস্টেম। This is correct. Number 8. মনে হচ্ছে এ হবে ভাই। A is correct. 9. প্রোটোকল। প্রোটোকল। Correct. Last one. সি হবে মনে হচ্ছে ভাই। B. হ্যাঁ সি। সি সি। সি ভাই সি। C. C. Yes, is correct. 9 out of 10. It's good. Number 8. Number 8, 6, 7. So 8 কে আমি জেনারেট করে নিই। 1 2 3 4 5 6 7. Okay, so তাহলে 8 জেনারেট করা। ওকে, এটা রেডি হোক, তাহলে আমরা ক্লাসের শেষে কুইজটা পার্টিসিপেট। আমরা আজকে যেটা পড়তেছি সেটা হচ্ছে মূলত সুইচ আমরা ট্রান্সপোর্ট যেটা কনফিগার করি। যদি বা ডিভাইস সুইচ হলে ট্রান্সপোর্ট কিভাবে কনফিগার করবো, ভিলেন কিভাবে অ্যালাউ করবো, আর কি এই জিনিসগুলো এখানে আজকে দেওয়া আছে। আর শুরু করি। এখানে একটা সুইচ মাল্টিপল ভিলেনের কথা বলা হয়েছে। একটা মাল্টিপল পোর্ট রাউটারের সাথে কানেক্টেড এবং এন্ড ডিভাইসের সাথে কানেক্টেড। EX4300 এক্সাম্পল সুইচ এখানে নেওয়া হচ্ছে।
QFX, CX সিরিজের সুইচের কনফিগারেশন একই রকম কনফিগারেশন, কোনো ডিফারেন্স নাই। মাল্টিপল সুইচ দেখানো হয়েছে, সুইচ 1, সুইচ 2। আমরাও ল্যাবে এখানে দুইটা ডিভাইস দেখাইছি, সুইচ 1 এবং সুইচ 2। মূল কাজ যেটা হবে যে ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন, হ্যাঁ, যে মাল্টিপল ভিলেন যদি এক সুইচ থেকে অন্য পাশে যায় বা যেতে চায়, তাহলে আমাদের ট্রান্সপোর্ট করতে হয়, এবং যে ভিলেন গুলো অ্যালাউ হবে ট্রান্সপোর্ট দিয়ে, ওই ভিলেন গুলো তো এখানে বলে দিতে হয়। এইটাই হচ্ছে এখানে দেওয়া আছে। ট্রান্সপোর্ট কনফিগারেশন এখানে দেখানো হচ্ছে যে আহ, একটা ডেসক্রিপশন দেওয়া হয়েছে। তারপরে ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচ, প্রথমে কি সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচ, ইন্টারফেস মোড ট্রাঙ্ক। এটা হচ্ছে ট্রাঙ্ক কোডের কনফিগারেশন। এবং ওই ট্রাঙ্ক কোডে কি কি ভিলেন এলাও হবে সেটা হচ্ছে এভাবে আমাদের করতে হয়। ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং, ভিলেন মেম্বার্স, তারপরে ভিলেনের নাম। মাল্টিপল হলে এইভাবে দেখাবে। সব ভিলেন মেম্বার্স অল দিলে আমরা আউটপুটটা পাবো, কি কি ভিলেন এখানে দেওয়া আছে আর কি, বা অ্যালাউ করা আছে ট্রান্সপোর্টে। ঠিক আছে, সিম্পল জিনিস। সব ভিলেন দিয়ে আমরা আবার দেখে নিব যে 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 পোর্টে আমরা ট্রাঙ্ক হিসেবে অ্যালাউ করছিলাম, ওই পোর্ট গুলো এখানে লোড হয়েছে কিনা। সো কনফিগারেশন এলএলডিপি, এটা ডিফারেন্ট আর কি। এলএলডিপি কনফিগারেশন ডিফল্ট এখানে দেওয়াই আছে। আচ্ছা, আমাদের এখানে আমরা যতটুকু পড়লাম যে ট্রান্সপোর্ট কনফিগারেশন এবং ট্রান্সপোর্ট কনফিগার করার পরে চেক করা। এখানে নাম্বার 1 কোশ্চেন যেটা দেওয়া আছে সেকশনের পরে, ভয়েস কনফিগারেশন স্টেটমেন্ট enable an interface on a Juno switch to carry multiple VLAN। মাল্টিপল ভিলেন ক্যারি করতে হলে কি করতে হয়, যে ট্রাঙ্ক মোড কনফিগার করতে হয়, নট অ্যাক্সেস। আর কনফিগারেশন সিনট্যাক্সটা এটা, সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, ইউনিট 0 ফ্যামিলি হচ্ছে কি ইথারনেট সুইচিং, ইন্টারফেস মোড ট্রাঙ্ক। How do you configure this sample configuration into a single configuration step? এখানে তিনটা ভিলেন আলাদা আলাদা করে অ্যালাউ করা হয়েছে, আলাদা আলাদা লাইন দিয়ে। হ্যাঁ, তো এটাকে একবারে যদি আমি করতে চাই, তাহলে ওই যে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেমন সেট ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং ভিলেন মেম্বার্স, তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে তিনটা পরপর আমরা স্পেস দিয়ে বলে দিলে তিনটা একসাথে হয়ে যাবে। তো এখানে এই জন্য বলা হচ্ছে বাই এনক্লোজিং অল দ্য ভিলেন নেমস ইন স্কোয়ার ব্র্যাকেটস। Question number 3, you notice that a switch on a customer's network is connected to a router using 5 different ports, is used to transfer traffic for a single VLAN. Your customer has advised you that they are running out of ports on this switch. How can you effectively address the issue of limited ports on this switch? তাহলে মাল্টিপল পোর্টকে আমরা সিঙ্গেল একটা পোর্টে কনভার্ট করে ওই পোর্টটাকে ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার করে 5টা ভিলেন আমরা অ্যালাউ করে দিলেই আমাদের কমিউনিকেশনটা হবে। Configuring multiple logical units on IP interfaces, আমরা মাল্টিপল লজিক্যাল ইউনিট যদি ক্রিয়েট করতে চাই, যেমন হচ্ছে এখানে যেমন দেওয়া আছে হচ্ছে কি, এটা হচ্ছে ফিজিক্যাল ইন্টারফেস। এই ইন্টারফেসে ডিরেক্টলি আমি আইপি কনফিগার করছি, হ্যাঁ, ডিরেক্টলি। যদি ডিরেক্টলি আইপি কনফিগার করি, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি হবে, যে ইউনিট 0 আমরা ব্যবহার করি এবং সরাসরি আইপিটা এখানে সেট করি। যদি মাল্টিপল ইউনিট বলে, তখন ইন্টারফেস ডট তারপরে ওই নাম্বারটা বসে আর কি। হ্যাঁ, মানে আমরা যেমন সিসকোতে যেটা করি বা মাইক্রোটিকে যেটা করি আর কি, ভিলেন ক্রিয়েট করি ওই ইন্টারফেসের এগেনস্টে, তারপর ওই ভিলেনের এগেনস্টে আমরা আইপি বসাই, তাই না? তো এখানে কি করতে হবে, যে সাব ইন্টারফেস করতে হবে, ভিলেন ট্যাগটাকে ম্যাচ করে আমরা সাধারণত করে থাকি। তারপরে ওই সাব ইন্টারফেসে যেটা আইপি বসানো দরকার, আইপি উইক বা আইপি সিক্স, সিঙ্গেল ইন্টারফেসে মাল্টিপল আইপি এখানে চলে আসছে। তো আমরা যেটা সুইচের যে পোর্শনটা, এই পোর্শনটা আগে শেষ করি, তারপরে এই ইউনিটটাতে আমরা পরে আসি। গতকালকে ক্লাসে আমাদের কিছু পেন্ডিং ছিল, আহ, ওইটা একটা ব্যাপার ছিল।
গতকাল ক্লাসে হচ্ছে এখানে যেমন দুইটা ভিলেন দেখানো হয়েছে, ভিলেন 10 এবং ভিলেন 20। তাহলে এখানে কি করতে হবে আমাদের? প্রথমে ভিলেন ক্রিয়েট করতে হবে। তো ভিলেন্স নাই, কোনো ভিলেন নাই আর কি। হ্যাঁ, সেট ভিলেন, তারপরে কি দিতে হবে? ভিলেনের নাম। সাপোজ আমরা এখানে দিলাম ভিলেন 10। তারপরে এখানে কি বলছে? ভিলেনের নাম দেওয়ার পরে ভিলেনের আইডিটা বলতে হবে। ভিলেন আইডি হচ্ছে কত? ভিলেন আইডি হচ্ছে 10। তাহলে ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। অনুরূপভাবে 20, এখানে ভিলেন আইডি হচ্ছে 20। তাহলে এইভাবে আমরা ভিলেন ক্রিয়েট করি। সেম জিনিসটা আমরা এখানেও ক্রিয়েট করে ফেলি। এবার কি ভিলেন আইডি 10, পরে হচ্ছে আমাদের ভিলেন আইডি। তো আমাদের এখানে ভিলেন ক্রিয়েট করা হয়ে গেল। কমপ্লিট। এরপরে হচ্ছে আমাদের যে কাজটা হবে যে অ্যাক্সেস পোর্ট। গত ক্লাসে দেখছিলাম যে অ্যাক্সেস পোর্ট কিভাবে কনফিগার করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের সুইচ। তো সুইচের এই পোর্টটা হচ্ছে আমাদের কি পিসিতে গেছে, তার মানে এই পোর্টটা আমরা অ্যাক্সেস পোর্ট হিসেবে কনফিগার করব। এই পোর্টটাও অ্যাক্সেস, এই দুইটাও অ্যাক্সেস পোর্ট, আর এই দুইটা পোর্ট হচ্ছে আমাদের কি থাকবে? ট্রান্ক পোর্ট হিসেবে। আচ্ছা, তাহলে প্রথমে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশনটা আমরা করে ফেলি। অ্যাক্সেস পোর্ট কনফিগারেশনের জন্য সেট ব্রাঞ্চ ইন্টারফেস টাস্ক, এটা দিলে আমরা দেখতে পাবো এখানে কি কি ইন্টারফেস আমাদের আসছে আর কি। তো এখানে আমরা যেমন দেখছি 9, আর এটা হচ্ছে 8। তো ইন্টারফেস হচ্ছে 9, যেটা সেট ইন্টারফেসেস 9, এটা হচ্ছে ইউনিট 0। আমরা কি দিব? ফ্যামিলি ইথারনেট সুইচ। হ্যাঁ, আমাদের ফ্যামিলি হচ্ছে সুইচ পোর্ট, যেটা ইথারনেট সুইচ। তারপর হচ্ছে ইথারনেট সেট ইন্টারফেস, সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি হচ্ছে 9, ইউনিট 0, ফ্যামিলি ইথারনেট সুইচিং, ইন্টারফেস মোড। ইন্টারফেস মোড এই যে এখানে অপশন অ্যাক্সেস ট্র্যাক। আমরা এটা কিভাবে চাচ্ছি কনফিগার করতে? এটা অ্যাক্সেস হিসাবে কনফিগার করতে চাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এখানে 9 নম্বর কনফিগারেশনটা দেন আমরা ফরম্যাট করলাম। 8 নম্বর ইন্টারফেস হচ্ছে এখানে কি দেওয়া আছে? এটাও অ্যাক্সেস হবে, তবে ভিলেনটা আমাদের কি করতে হবে? মেনশন করতে হবে যে কত ভিলেনের জন্য এটা অ্যাক্সেস। হ্যাঁ, 9 নম্বর পোর্টটা হচ্ছে এখানে আমরা ভিলেন কত দিচ্ছি? ভিলেন 10। তাহলে এখানে আমরা কি করলাম যে 9 নম্বর ইন্টারফেস ইথারনেট সুইচিং ইন্টারফেস মোড হচ্ছে অ্যাক্সেস। তারপরে আমরা এখানে কি দিব? অ্যাক্সেস এর পরে আমাদেরকে ভিলেন বলতে হবে যে কত ভিলেন এখানে পারমিট হবে। হ্যাঁ, ভিলেন, তারপরে কি মেম্বার্স। তারপরে আমরা হেল্প নিলে যে দুইটা ভিলেন আমরা ক্রিয়েট করলাম ওই দুইটা ভিলেন এখানে পাওয়া যাবে। যতগুলো ভিলেন মাল্টিপল থাকবে সব ভিলেন গুলো এখানে দেখে। এই পোর্টে আমরা 10 ভিলেন হচ্ছে আমরা অ্যাক্সেস হিসাবে কনফিগার করছি।
এই পাশে ইন্টারফেস হচ্ছে 9 এবং 8 একই। ডিসপ্লে সেট, তাহলে এখানে আমাদের ইন্টারফেস 9 এটা অ্যাক্সেস, এই সুইচের ক্ষেত্রেও এটা অ্যাক্সেস হবে। তো এটা আমরা এখানে 8 নম্বর পোর্টের জন্য দিচ্ছি, 8 8, এটা হচ্ছে অ্যাক্সেস এবং ভিলান মেম্বার্স হচ্ছে ভিলান মেম্বার্স আমাদের ভিলান 20, 8 নম্বর পোর্ট। হ্যাঁ, এখানেও তাই, 9 নম্বর পোর্টটা হচ্ছে 10 ভিলানের জন্য অ্যাক্সেস, আর 8 নম্বর পোর্টটা হচ্ছে 20 ভিলানের জন্য অ্যাক্সেস। তাহলে এখানে পুরো কনফিগারেশনটাই আইডেন্টিক্যাল, দুইটার জন্য একই। 8 হচ্ছে ভিলেন 20, তাহলে আমরা এটাকে কপি করে এই সুইচে দিয়ে দিই। 9 নম্বর ইন্টারফেস হচ্ছে ভিলেন 10 এর, এটা অনুরূপ মানে এসটা কপি। তাহলে আমাদের এখানে অ্যাক্সেস পোর্ট কনফিগারেশনটা ডান, অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন আমরা করে ফেলছি। শো ভিলেন দিলে ভিলেন যদি দেই, তাহলে এখানে আমরা যে ভিলেন দুটা ক্রিয়েট করছিলাম ওই ভিলেন গুলো এখানে পেয়ে গেছি আর কি। হ্যাঁ, এবং কোন পোর্টে এই ভিলেনটা দেওয়া আছে সেটাও কিন্তু এখানে চলে আসছে। আর ডিফল্ট ভিলেন হিসেবে কত আছে? ডিফল্ট ভিলেন হিসেবে 1 আছে। আচ্ছা, এবং এখানে স্পেসিফিক 10 ভিলেন কত পোর্টে? 9 নম্বর পোর্টে। যে 9 পোর্টে হচ্ছে ভিলেনটা, যেভাবে আমরা বলছি ওইভাবেই এখানে দেখাচ্ছে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাক্সেস ভিলেন কনফিগারেশন ডান, এরপরে আমরা কি করব? ট্রাঙ্ক। তাহলে এখানে 0 এবং 1 এই দুইটা পোর্ট হচ্ছে আমরা ট্রাঙ্ক পোর্ট হিসেবে কনফিগার। আচ্ছা, সেট ইন্টারফেস জেই 0/0/0 ইউনিট 0 ফ্যামিলি ইথারনেট সুইচিং, তারপরে হচ্ছে ইন্টারফেস মোড। হেল্প নিলে চলে আসবে ইন্টারফেস মোড। ইন্টারফেস মোড হচ্ছে এটা কি হবে? ট্রাঙ্ক। ট্রাঙ্ক বললে এখানে ভিলেন মেম্বারটা যখন আমরা বলবো এক লাইনে যদি লিখতে চাই, তাহলে এই যে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি। সো ব্র্যাকেট, এখানে আমরা হেল্প নিলে হেল্পও পাই, ভিলেন 10, তারপরে একটা স্পেস দিয়ে আবার যদি হেল্প দিই তখন আবার অপশন এখানে চলে আসে। তারপরে আমরা এটা ক্লোজ করে দিব, ভিলেন 10 এবং ভিলেন 20 দুইটা একসাথেই পাই। তারপরে যখন আমরা অ্যাড করতে যাব কোনো ভিলেন, আগের ভিলেন গুলো থাকবে, নতুন ভিলেনটা ওই ট্রান্সপোর্টে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। তো এই জায়গায় আমরা যে কাজটা করলাম ট্রান্সপোর্ট কনফিগার করব। এখানে ট্রান্সপোর্টটা হচ্ছে ছিল এই 0/0/0। হ্যাঁ, এই পাশেও একই জিনিস হবে সুইচ টু এর ক্ষেত্রেও, যেটা 0/0/0, এটা হচ্ছে ট্রান্স। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা আছে 1, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট হিসেবে কনফিগারেশন হবে। এইখানে আগের মতোই এই ভিলেন মেম্বার্স কমান্ড হচ্ছে allow। বোঝা যাচ্ছে তো না? ইজি, আপনারা রেগুলার এগুলো করেন আর কি। কি কঠিন কিছু আছে? না ভাই, একটু প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ইজি জিনিস।
এক নম্বর পোর্ট হচ্ছে আপনার, আচ্ছা কমপ্লিট হয় না, এটাও অনুরূপ ভাবে কি হবে, ট্রাঙ্ক পোর্ট হবে। যতগুলো ভিলেন আপনি পাস করতে চাবেন মেম্বার হিসেবে দিয়ে দিবেন, ঠিক আছে। এখানে আমি নাম দিছি, এটা ভিলেন আইডিও হতে পারে। Right? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। ওই একটু ক্লাসের, সরি। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমাদের অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন এবং ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন ভিলেন ক্রিয়েট করা, এগুলো আমরা শিখে ফেলছি। এখন আমাদের যেটা লাগবে যে আমরা সাধারণত কি করি, যে কোনো ভিলেনের ম্যাক পাচ্ছি কি পাচ্ছি না, হ্যাঁ, এটা চেক করতে বলে। ভিলেনের নাম দিয়েও চেক করতে পারি, আইডি দিয়েও চেক করতে পারি, হ্যাঁ। যেমন হচ্ছে 10, তো এখানে দেখছি কোনো এন্ট্রি নাই। এন্ট্রি না থাকার কারণ হচ্ছে এখানে আসলে কোনো কমিউনিকেশন হয়নি। এখন আমরা যদি, এটা আমার কত, বিপিসি 1, আর এটা হচ্ছে কি বিপিসি 2। আচ্ছা, বিপিসি 2 তে আইপি হচ্ছে কত, 20। আচ্ছা, এটা একটু ভুল হয়েছে, এটা আমরা আইপিটা ঠিক করে দিচ্ছি। আইপি 192.168.20.20.2/24, গেটওয়ে হচ্ছে 254। এটার আইপি হচ্ছে, বিপিসি 4 হচ্ছে 20, লেখা থাকবে। এটা ঢেলে দিলাম 4। বিপিসি 3 হচ্ছে আমাদের 10.3, হচ্ছে 10.2। এটা আমাদের আইপি হচ্ছে কত, পিং, এটার আইপি হচ্ছে 10.1, আর 3 আইপি হচ্ছে 10.3। আমরা পাচ্ছি না। এটার আইপি হচ্ছে 20.2, 20.4, এখনো পাচ্ছি না। তাহলে এখন দেখতে হবে এটা রেডি আছে কিনা। রান শো ইথারনেট সুইচিং টেবিল, এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস টেবিল আর কি, হ্যাঁ। তাহলে ম্যাক অ্যাড্রেস টেবিলে আমরা অলরেডি এন্ট্রি পেয়ে গেছি এখানে, যে ফিজিক্যাল পোর্ট যেটা ছিল 8 এবং 9, ভিলেন 10 তার ম্যাক অ্যাড্রেস কি, কোন পোর্ট দিয়ে পাইছে, হ্যাঁ। লোকাল পোর্ট গুলো আমরা পেয়ে গেছি, রিমোট পোর্ট গুলো আমাদের দেখতে হবে। এটা সম্ভবত প্রবলেম। হচ্ছে 10.1, এটা হচ্ছে আমাদের, এটা কত, 20.4, পিং, এটা হচ্ছে 20.2। পাচ্ছি না, লোকাল 0/0/1 দিয়ে পেয়ে গেছি, তাহলে লোকালটা পাইনি এখন। লোকালটা চেক করতে হবে। 0/0/0 এবং 1, ভিলেন 10 এবং ভিলেন 20।
বাট আমরা এখনো পিং পাচ্ছি না। একটা কাজ করি, ব্রাঞ্চ স্প্যানিং, স্প্যানিং ট্রি, তারপরে হচ্ছে ব্রিজ। স্প্যানিং ট্রি ইজ নট এনেবল অ্যাট গ্লোবাল লেভেল, স্প্যানিং ট্রি এনেবল নাই। একটা কাজ করতে পারি আমরা, সেট প্রোটোকলস। এখানে হচ্ছে আমাদের প্রোটোকল হচ্ছে আরএসটিপি এনেবল করতে পারি, আরএসটিপি সেট প্রোটোকল আরএসটিপি। তারপরে এখানে কি দেওয়া আছে, ইন্টারফেস। এখানে তো একটা এসটিপি লাগে। হ্যাঁ, আমরা কি অল পোর্টের জন্য আমরা এসটিপি এনেবল করে দিলাম। এইখানে এই ইমেজটা একটু স্লো আর কি, মাঝে মাঝে ঝামেলা হয়। এটা কি এসটিপি বাই ডিফল্ট অফ থাকে? গ্লোবালি অফ। এটা কি এনেবল করে নিতে হয়? এখন আমরা স্প্যানিং ট্রি ব্রিজ, এই যে ব্রিজ স্প্যানিং ট্রি এর যে ক্যালকুলেশন আছে না, যে রুট ব্রিজ কি হবে বা আদার্স যে ক্যালকুলেশন, ও কিন্তু এখন ওই ক্যালকুলেশনে পার্টিসিপেট করছে আর কি। এখানে যদি দেখি আমরা এই জিনিসটা আমরা এখান থেকে পাবো আর কি। ব্রিজ আইডি এখানে কি দেওয়া আছে, A0D0 2F A0D0 F5 2C 6B F5 2F 0A D0। আর এটার কি দেওয়া আছে, এটার আইডি হচ্ছে এটা D9D0। আর ব্রিজ আইডি হচ্ছে D9D0 EF F5, একই ব্রিজ আইডি এবং রুট আইডি এক। এটা নেগোসিয়েশন সম্ভবত হয় না এখনো। এসটিপি এনেবল থাকলে সে একটা পোর্টকে ব্লকিং স্টেটে রাখবে, একটা পোর্ট ফরওয়ার্ডিং স্টেটে থাকবে, এবং আমরা এই কমিউনিকেশনটা করতে পারবো। হ্যাঁ, তো এইটাতে একটু ঝামেলা করতেছে। অনলাইনে আছে। কাট চলে গেছে আর কি লাইন। ভার্চুয়ালি তো এই ঝামেলাটা হয়। ওয়েট করি।
তো ওইটা ব্যাক করুক, এখানে জাস্ট আমাদের যেটা ভেরিফিকেশন ছিল যে আমাদের এখানে যেটা হবে যে সব ভিলেন যেটা দিচ্ছি শয়তানের সুইচিং টেবিল, হ্যাঁ, এখানে আমরা তখন কি পাবো যে এখানে তো দুইটা পোর্ট দিয়ে লার্ন করতেছি আর কি, দুইটা পোর্ট দিয়ে লার্ন করবো না, যে কোনো একটা পোর্ট চলে আসবে, হ্যাঁ, আর একটা ব্লকিং স্টেটে থেকে যাবে। লাইনে চলে আসছে। এবার যদি আমরা দেখি এই 0 টিক 0 একদম করে দেখি, এই যে পেয়ে গেছে আর কি এখন অবধি, হ্যাঁ, যদি আমরা এটা প্রিন্ট করি এটাও পেয়ে গেছে। এখন আমরা ম্যাক টেবিলে দেখবো এখানে ম্যাক টেবিল যেটা সেটা এই যে চলে আসছে, একটা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড পোর্ট আর একটা হচ্ছে G0/0/0, আর একটা পোর্ট কিন্তু নাই হয়ে গেছে 1 নম্বর পোর্ট, কারণ এখানে স্প্যানিং টি রানিং আছে, যে কোনো একটা পোর্ট হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে থাকবে। D9 D0, এই যে এখানে দেখেন যে এই যে ম্যাকটা আছে না, এই ম্যাকটা কিন্তু ওর নিজের ম্যাক না, হ্যাঁ, নিজের ম্যাকটা হচ্ছে লাস্টে D9 D0, আর রুট আইডিটা হচ্ছে কে A0 D0, তাহলে A0 D0 কে সুইচ টু হচ্ছে A0 D0, তার মানে হচ্ছে এখানে রুট হচ্ছে এ নিজে, হ্যাঁ, এই সুইচটা হচ্ছে রুট এই টপোলজিতে, আর এটা হচ্ছে নন রুট। এখানে নন রুটের জন্য আমাদের যে পোর্টের যে স্ট্যাটাস আমরা ব্রিজ, তারপরে যদি এখানে ইন্টারফেস দেই তখন আমরা এখানে দেখতে পাবো যে এই যে একটা কি ফরওয়ার্ডিং স্টেটে আছে, কত নম্বর পোর্ট 0/0/0, আর 1 নম্বর পোর্ট কি আছে ব্লকিং স্টেটে আছে, কারণ এই যে এখানে রিং নেটওয়ার্ক, হ্যাঁ, সে যে কোনো এসটিপি একটা যে কোনো একটা পাথকে অফ করে রাখবে লজিক্যালি, ওই লজিক্যালি সে অফ করতেছে, ব্লকিং স্টেটে দিয়ে দিচ্ছে, আর একটা হচ্ছে ফরওয়ার্ডিং স্টেটে আছে। এই জন্য আমরা ম্যাক টেবিলে যেটা দেখতে পাচ্ছি, একটা যেটা ফরওয়ার্ডিং স্টেটে আছে ওইটার এগেনস্টে আমরা পাচ্ছি, ঠিক আছে, এবং আমাদের এখানে কমিউনিকেশন অলরেডি স্ট্যাবলিশ, ক্লিয়ার হয়েছে এটা, অ্যাক্সেস ট্রাঙ্ক চেকিং ক্লিয়ার। জি ভাই। আচ্ছা ভাই, আমরা আমরা ওই আরএসটিপি এনেবল কেন করতে হয়? এটা কি নর্মালি আমরা তো এখন জুনিপার সুইচে কাজ করতেছি, যেমন সিসকো যে অন্য আদার্স যেগুলো আছে এগুলো তো কি করে নিতে হয়? হ্যাঁ, এটা তো আমরা ভার্চুয়ালি করছি তো, এখানে আপনার আমি চেক করে দেখলাম যে অ্যানাবল নাই, এই জন্য আমরা অ্যানাবল করে দিই। অনুরূপ ভাবে আপনারা যখন প্রোডাকশনে কাজ করবেন তখন চেক করে দেখবেন স্প্যানিংটা অ্যানাবল আছে, না থাকলে অবশ্যই অ্যানাবল করে দিতে হবে যদি L2 মোডে রান করাতে চাই, ঠিক আছে। এছাড়া তো এলটোমেটে কাজ করবে না, ঠিক না? হ্যাঁ, বললাম এটা এনেবল না করলে তো এলটোমেটে কাজ করবে না। হ্যাঁ, তখন তো হাবের মতো কাজ করবে না, তখন তো প্রবলেমে পড়ে যাবে। আচ্ছা, তাহলে এই পার্টটা হচ্ছে আমাদের এখন ডান। এখন যেটা করব, এই সুইচ এটা অন করে আবার এটাকে রান করাটা একটু টাফ হবে, সময় লাগবে। আমরা একটা কাজ করি, আমরা সাব ইন্টারফেসের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ভিএমএক্স স্ট্যান্ড অ্যালোন যেটা আছে এটা দিয়ে দেখাই। আচ্ছা, এটা মনে করেন যে এই সুইচের সাথে সুইচ টু এর সাথে এই ডিভাইসটা কানেক্টেড, যেহেতু এটা লাইভ এটা তখন কানেক্ট হবে না, এটা হচ্ছে আমরা ভিএমএক্স মানচিত্র দেখে এইটা যদি আমাদের এখন কানেক্ট থাকে, মনে করেন এটার সাথে কানেক্ট আছে একটা কেবল, তাহলে এখানে কয়টা ভিলেন, ভিলেন 10 আছে 20 আছে, তাহলে দুইটারই তো আমাকে গেটওয়ে বসাইতে হবে এই ইন্টারফেসে, তাই না? তাহলে ফিজিক্যাল একটা ইন্টারফেসে যদি ডিরেক্টলি একটা আইপি বসাই তাহলে আর একটা সাবনেটের গেটওয়েতে বসাইতে পারবো না। সেটার আইডি তো ডিফারেন্ট হবে, ভিলেন আইডি তো আলাদা। আইপি আমি বসাতে পারবো ইন্টারফেসে মাল্টিপল, কিন্তু এটাতে ভিলেন আইডি ডিফারেন্ট, আলাদা আলাদা। তখন আমাকে কি করতে হবে, এটা সাব ইন্টারফেস করে দুইটা ভিলেনের জন্য দুইটা গেটওয়ে এখানে আমরা কনফিগার করব।
এটাই হচ্ছে আমাদের পরবর্তী সেশন আর কি। তাহলে এখানে আমরা একটু আগাই। যেটা বলতেছিল হচ্ছে কনফিগারিং মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন আইপি ইন্টারফেসেস। একটা ফিজিক্যাল ইন্টারফেসে মাল্টিপল লজিক্যাল ইউনিট, এখানে যেমন লজিক্যাল ইউনিট একটা একটা ফিজিক্যাল ইন্টারফেসে একটা লজিক্যাল ইউনিট, ইউনিট জিরো। এখন যদি মাল্টিপল হয়, মাল্টিপল, যেখানে আমরা আমাদের যেটা স্লাইডে যেটা দেওয়া আছে তিনটা ভিলেন, তাহলে তিনটা ভিলেনের জন্য তিনটা ইউনিট হবে, একই ইন্টারফেসে তিনটা ইউনিট হবে। আদারওয়াইজ আমাকে ডিরেক্টলি আলাদা আলাদা ইন্টারফেস কানেক্ট করতে হবে। কারণ একটা ইন্টারফেস যখন হয়েছে তখন কি করছে, যে তিনটা আলাদা আলাদা ইউনিট এখানে ক্রিয়েট করছে একই ইন্টারফেস। তারপরে ওই ইন্টারফেসে এই ভিল্যান ট্যাগ এবং ওই গেটওয়ে আইপি এখানে কনফিগার করা হয়েছে। ওই ফিজিক্যাল ইন্টারফেস গুলোকে সে ডিলিট করছে। দেন প্রথমে ভিলেন ট্যাগিং, এই কথাটা বলতে হবে, সেট ইন্টারফেস, ইন্টারফেসের আইডি, ভিলেন ট্যাগিং। তারপরে এখানে যতগুলো ইউনিট আপনি দিতে চান দিতে পারবেন আর কি। কারণ ইউনিট নাম্বার এবং ভিলেন আইডির নাম্বারটা আমরা সাধারণত সেম রাখি আমাদের সুবিধার জন্য। তাহলে এখানে কি ডেসক্রিপশন, ইউনিট, তারপরে ভিলেন আইডি, বাকিটা আগের মতন ডিরেক্ট ইন্টারফেস আইপি বসানোর মতো, তেমন কোনো ডিফারেন্স নাই। তারপর আমরা চেক করব কি করে, ইন্ডিভিজুয়াল শো ইন্টারফেস স্টার্স ইউনিট সহ দিলে ওই সাব ইন্টারফেসের ডিটেলসটা এখানে চলে আসবে আর কি। ওকে, তারপরে হচ্ছে এখানে আর নতুন কিছু আচ্ছা, তো ওই সেকশন পরে হচ্ছে প্রশ্ন যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং অপশনস উড ইউ কনফিগার অন অ্যান ইন্টারফেস টু এনেবল ইট টু ক্যারি ট্রাফিক ট্যাগ উইথ 1 and 2 ভিলেন ট্যাগস। হ্যাঁ, আমরা কি দিব, ফ্লেক্সিবল ভিলেন ট্যাগিং অথবা 1 or 2। এখানে বলছে যে ইন্টারফেস টু এনেবল ইট টু ক্যারি ট্রাফিক ট্যাগ উইথ 1 or 2 ভিলেন ট্যাগস যখন হবে তখন ফ্লেক্সিবল ভিলেন ট্যাগিং আমরা ব্যবহার করি, নর্মালি ভিলেন ট্যাগিংটা ব্যবহার করি। হাউ উইল ইউ কনফিগার 3 ইন্টারফেসেস ইনটু 1 সিঙ্গেল ফিজিক্যাল ইন্টারফেস? লজিক্যাল ইউনিটের মাধ্যমে আমরা এটাকে কনভার্ট করে দিতে পারি। Arrange the traffic flow step based on the diagram of the updated router on a stick configuration. সিসকোতে এটাকে আমরা বলি রাউটার অন এ স্টিক বা ইন্টারভিলেন রাউটিং। হ্যাঁ, ওই জিনিসটাই আমরা করতেছি কিন্তু। তো স্টেপ গুলো এখানে দেওয়া আছে। প্রথমে কি করতে হবে, এ হোস্ট ইন ভিলেন 10 সেন্ডস এ ফ্রেম টু হোস্ট এ ভিলেন 30 আনট্যাগ। ইন্ডিভিজুয়াল ভিলেনে যখন আলাদা আলাদা ভিলেনে কমিউনিকেশন হবে বা অ্যাক্সেস ভিলেনে কমিউনিকেশন হবে তখন সেটা সবসময় কি হবে, আনট্যাগ। The switch sends frame out of an access port on the traffic is sent untagged to the host. মানে হোস্ট যে পোর্টে কানেক্ট থাকে সেই পোর্টটা হয় হচ্ছে আনট্যাগ পোর্ট বা অ্যাক্সেস পোর্ট। The frame goes to the router for an IP lookup tags with VLAN 10। যেমন এই রাউটারের কথা বলছে, যখন রাউটারের গেটওয়ের সাথে কমিউনিকেট করতে যায় তখন যে কোনো নির্দিষ্ট একটা ভিলানে সে ট্যাগ করে আর কি। The router forwards the packet out to the same interface tagged with VLAN 30। তার মানে ও বলতে যাচ্ছে যে ভিলেন 10 থেকে কোনো পিসি যদি রিকোয়েস্ট করে, তাহলে প্রথম ভিলেন 10 থেকে যদি ভিলেন 30 তে যাওয়ার জন্য রিকোয়েস্ট করে তাহলে সে কি করবে, প্রথমে ভিলেন 10 এর গেটওয়েতে যাবে, তারপরে রাউটার থেকে আবার সে সুইচের দিকে ভিলেন 30-র যে সাব ইন্টারফেস আছে ওই অনুযায়ী হোস্টে কমিউনিকেট। এই হচ্ছে বিষয়। কনফিগারিং মাল্টিপল লজিক্যাল ইউনিটস অন আইপি ইন্টারফেসেস পার্ট 2। তো এখানে যদি আপনার যে সাব ইন্টারফেস আমরা তো এখানে দিয়েছিলাম, এটা হচ্ছে কি .0, তার মানে কি ইউনিট জিরো। হ্যাঁ, তার মানে হচ্ছে ডিরেক্ট ইন্টারফেস। হ্যাঁ, তো এখানে ডিরেক্ট ইন্টারফেসে ওএসপি কনফিগারেশনের একটা স্যাম্পল এখানে দেওয়া আছে। তো এইটা যদি সাব ইন্টারফেস হয় তখন এটাকে আমরা কি করতে পারি, রিপ্লেস করে দিতে পারি 1.0, এটা কি .10। যখন আপনি ইউনিটটা চেঞ্জ করবেন অনুরূপ ভাবে ওই ইউনিটের রেসপেক্টে যে প্রোটোকল গুলো আছে প্রোটোকল গুলো আপডেট করতে হবে। নতুন যে সাব ইন্টারফেস আসছে নেওয়া হয়েছে ওই সাব ইন্টারফেসের রেসপেক্টে, ওই জিনিসটা এখানে দেখানো হয়েছে আর কি। তো এটা পরবর্তী সেকশনে আমরা এগুলো দেখবো আর কি, এসটিপি, ভার্চুয়াল চ্যাসিস, লিংক অ্যাগ্রিগেশন, পোর্ট সিকিউরিটি, স্ট্রং কন্ট্রোল। পরে একটা জুনোস এন্টারপ্রাইজ সুইচিং কোর্সের ভিতরে এই জিনিসগুলো আছে।
তো এরপরে হচ্ছে দেখি আমরা 49 আরেকটা সেকশন আছে। তো এখানে আমাদের প্রশ্ন যেটা ছিল, আমাদের এই সেকশনটা যেটা কথা বলতেছে যে এটাও সাব ইন্টারফেস বা ইন্টারভিলান রাউটিং বা রাউটার অন স্টিক, এই টপিকস নিয়ে কথা বলছে আর কি। তো প্রথম প্রশ্ন ছিল হচ্ছে, প্লিজ রেফার টু দ্য ডায়াগ্রাম ইন দ্য এক্সিবিট, ইচ অফ দ্য থ্রি cables between the router and the switch is used to pass traffic for one single VLAN। আগের কথায় যেটা বলছে, প্রতিটা কেবল আলাদা আলাদা ভিলানে কনফিগার করা। হাউ উড ইউ রিকনফিগার দিস থ্রি ইন্টারফেস সো দ্যাট ইউ উইল ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ স্পেয়ার পার্টস অন দ্য সুইচ। তাহলে আমাদের কি করতে হবে, একটা ইন্টারফেসে আমাদের ভিলান ট্যাগিং করে ওখানে সাব ইন্টারফেস করে দিতে হবে। Reconfigure the three interface as a single trunk link with multiple logical units. You have reconfigure five of the interface on a router as one single interface with multiple logical units. Each of these interface LLDP, VoicePay version 3 and up. তার মানে ও বলতে যাচ্ছে যে একটা ইন্টারফেস কনফিগার করা আছে, সেটার সাথে মাল্টিপল প্রোটোকল আবার এটা অ্যাসোসিয়েট করা আছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই সব জায়গায়, হ্যাঁ, এটা আমরা রিনেম করব না, করব কি রিপ্লেস। তাহলে কি হবে, সেই ইন্টারফেসের রেসপেক্টে যে চেঞ্জেসটা, ওই চেঞ্জেসটাও হবে, আবার প্রোটোকলের রেসপেক্টে যে চেঞ্জেসটা অলরেডি আছে ওইটা অটোমেটিক্যালি চেঞ্জ করে দিবে সে। এটা হচ্ছে রিপ্লেস প্যাটার্ন। Introducing Juniper EX and QFX switches and the solution offered by Mist AI। জুনিপারে তো আমরা জানি এই দুইটা সিরিজের সুইচ প্রডিউস করে জুনিপার। একটা হচ্ছে EX সিরিজ আর একটা হচ্ছে QFX সিরিজ। এখানে কিছু মডেল মানে কিছু পিকচার দেওয়া আছে, যেমন ইএক্স সিরিজের কিছু ছবি। এটা হচ্ছে কিউএফএক্স আর এটা হচ্ছে মিস্ট এআই। এটা হচ্ছে ডিভাইস না, এটা হচ্ছে লাইক সফটওয়্যার আর কি, যেখানে আমরা এই ডিভাইস গুলোকে ম্যানেজ করতে পারি আর কি, সেটা। তারপরে ইএক্স সুইচের আবার মাল্টিপল মডেল, হ্যাঁ, মাল্টিপল মডেল এবং কিছু ফিচার এখানে দেওয়া আছে, যেমন পোর্ট সিকিউরিটি, লুপ প্রিভেনশন প্রোটোকল, পাওয়ার ওভার ইথারনেট মানে পিওএসি যেটাকে বলি আমরা, ভার্চুয়াল চাইসিস, তারপরে হচ্ছে ম্যাক্স সিকিউরিটি, ইভিপিএন, ভিএক্সল্যান। তারপরে এটা হচ্ছে যেটা দেওয়া হয়েছে এখানে কিউএফএক্স সিরিজের কিছু ডিভাইস এখানে দেওয়া হয়েছে। এবং ফাইনালি এখানে যেটা দেওয়া হয়েছে যে আমরা যে ডিভাইস গুলোর কথা বললাম, গ্রাফিক্যালি যদি এটাকে আমরা আবার মেনটেন করতে চাই, তখন যে সলিউশনটা এখানে জেনিফার প্রোভাইড করছে, জেনিফার মিস্ট এআই, লাইক এনএমএস আর কি। এটার সাথে হচ্ছে ডাটা সেন্টার সলিউশন যেটা আছে মার্ভিস, এটাই হচ্ছে সফটওয়্যার সলিউশন ডিভাইস ম্যানেজ করার জন্য। Okay, পরে আমাদের প্রশ্ন যেটা ছিল নাম্বার 1, which key features are commonly associated with the Juniper Networks EX series switches suitable for enterprise data center deployment can be managed using Mist platform। মানে Mist platform হচ্ছে একটা গ্রাফিক্যাল প্ল্যাটফর্ম, লাইক হচ্ছে আপনি বলতে পারেন যে যেমন সিসকোর ক্ষেত্রে কি আমাদের সিসকো প্রাইম, তারপরে হচ্ছে এখন যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে যে আহ, কি বলে এটাকে, এনএমএস টাইম। মানে সবগুলো ডিভাইস একটা গ্রাফিক্যাল উইন্ডো দিয়ে প্রভিশন করা যাবে, মনিটরিং করা যাবে, ট্রাবল শুটিং করা যাবে, সেই সলিউশন। What does Mist AI leverage to optimize one solution? Machine learning and artificial intelligence, এটার সাথে built in থাকে। আইপি ইন্টারফেস উইথ মাল্টিপল লজিক্যাল ইউনিট, এটার ল্যাবটা আমরা এখন একটু দেখবো যে একই ইন্টারফেসে মাল্টিপল ইউনিট কিভাবে কনফিগার করতে হয়। তো এই জায়গাটায় আমাদের কানেক্টিভিটি নাই, কানেক্টিভিটি আমরা এখন দিয়ে এটাকে অফ করতে গেলে আমাদের সময় লাগবে। আমি রাউটারের পাশে আমরা ট্রাঙ্ক করতে কনফিগার করতেই পারি সুইচে। তো রাউটারের পাশে কনফিগারেশনটা কি হবে, কিভাবে সাব ইন্টারফেস কনফিগারেশন করতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। পোর্ট ফ্যাক্টরি ডিফল্ট সার্চ সিস্টেম ডিএনএক্স 1, তারপরে হচ্ছে সার্চ সিস্টেম
তো এখানে আমরা মনে করতেছি ইন্টারফেস হচ্ছে কানেক্ট করা হয়েছে G0/অংশ ইন্টারফেস টাস্ক G0/0/2 এক্সাম। হ্যাঁ, এটা তো এই ইন্টারফেসটাকে আমাদের কি করতে হবে, সেট ইন্টারফেস এইটা, তারপরে বলতে হবে গিল্যান্ড ট্যাগ, এটা প্রথমে বলে দিতে হবে। তারপরে এখানে আমরা দুইটা ভিলেন নিয়ে কাজ করতেছিলাম, দুইটা ভিলেনের গেটওয়ে আমরা এখানে ডিফাইন করছি, যেমন PC4 এর গেটওয়ে কত দিচ্ছি 20.254। এই গেটওয়ে আইপিটা আমাদের এখানে বসাইতে হবে। আমাদের এখানে যেটা কাজ সেটা হচ্ছে, তখন আমরা ইউনিট দিব, 0 দিব না, ডিফারেন্ট ইউনিট দিব, ইউনিট 10। তারপরে ডেসক্রিপশন আমরা লিখতে পারি ভিলেন আইডি হচ্ছে 10। তারপরে এখানে আমরা আইপি অ্যাড্রেস সেট করে দেব, ফ্যামিলি আইনেট অ্যাড্রেস, এটা হচ্ছে রাউটার অন এইচডি অথবা ইন্টারভিলেন রাউটিং, এটাকে বলি আর কি। 192.168.10.254 আমরা গেটওয়ে হিসেবে দিচ্ছিলাম। তাহলে আর একটা ইউনিট কত, আর একটা ইউনিট হচ্ছে 20, তাহলে এখানে 20 দিব, ভিলেন আইডিটা আমরা এখানে 20 বসাবো। আইপি অ্যাড্রেস এর ক্ষেত্রে ইউনিট হচ্ছে কততে বসবে, তো 20 ইউনিটে বসবে, এবং আইপি হবে হচ্ছে 20. এই হচ্ছে আমাদের ইন্টারভিলেন রাউটিং এর কনফিগারেশন। সেম, দেখেন পরে কোনো কনফিউশন আছে কিনা, ক্লিয়ার হচ্ছে? পারা যাবে না? জি ভাই ইনশাল্লাহ। ওকে, তাহলে এখন আমরা একটু আবার কুইজে চলে যাব। আমাদের এটা ছিল হচ্ছে 8 নম্বরটা ছিল, তাই না? ওকে, তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1, এখানে 11টা দিচ্ছে, ট্রাই করেন কি অ্যান্সার হবে। এটা সি হবে, এটা অ্যাক্সেলের টেম্পোরারি বাফার। সি হবে। ওকে, সি ইজ কারেক্ট। নাম্বার 2, এ হবে। এ হবে। কি জি হবে ভাই, ভাই? কারেক্ট। নাম্বার 3, এটা 49 বি। 49। ইনকারেক্ট। তারপর শো ডি নাম্বার কম্পেয়ার। হবে ভাই, শো ডি হ্যাঁ, কম্পেয়ার। ডি। ডি ভাইয়া ডি। ডি হবে। তারপর ডি হবে ভাই। ডি কারেক্ট। দেন
এ হবে ভাই। Wow. ইজ ইনকারেক্ট, সি হবে। তারপর সি কমিটেন্ট চেক। জি সি। সি হবে। জি ঠিক আছে, দেন এটা ডি হবে। সি। কারেক্ট। সি হবে। সি হবে মনে হচ্ছে। এ না সি? সি। সি। সি, কারেক্ট। দেন এটাও সি সি। হবে ভাই। সি, হুম। কারেক্ট। দেন এটাও সি। সি হবে ভাই। সি হবে। সি, 10 out of 11 good performance. ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস শেষ। আমরা আজকে পড়াশোনা করলাম, এই দুটাকে কম্বাইন করে ল্যাব করছি, অ্যাক্সেস ট্রাক এবং ইন্টারভিলেন রাউটিং এর যে সাব ইন্টারফেসে যে আইপি বসানোর যে বিষয়টা, সেটা আমরা দেখছি আর কি। হ্যাঁ, তাহলে সামনের ক্লাসে আমরা আলোচনা করব 16 জোনাসয়েস আচ্ছা ডিভাইস ভাইয়া, ওই যে অ্যাপ্লিকেশন। ইন্টারফেসে আমরা যে ইউনিট অ্যাসাইন করতেছি, এটা একটা ইন্টারফেসে কতগুলো ইউনিট আমরা দিতে পারবো হাইয়েস্ট? কতগুলো ইউনিট নরমালি হচ্ছে আমাদের এখানে ইউনিট তো অনেক দিতে পারি। হ্যাঁ, মূল যেটা হচ্ছে যে ভিলেন আইডি তো লিমিটেড, তাই না? ভিলেন জি আইডির ভাইয়া। উপরে বেস করে আমরা দেখা যাচ্ছে এখানে একটা লিমিটের 4000 যে লিমিট আছে ভিলেন আইডির, এটার বেশি তো আর দিতে পারি না, তাই না? তখন এটা আলাদা আরেকটা ইন্টারফেস হয়ে যাবে। বোঝা গেছে সেটা? ও আচ্ছা। ভাই ইউনিট আরেকটা নাম্বারের কোশ্চেন লিমিটেশন ছিল। নাই, বাট ভিলেন আইডির রেসপেক্টে যেহেতু আমরা ম্যাপিং করি, ওইখানে একটা লিমিটেশন আছে, এছাড়া লিমিটেশন। ভাই ওকে, আমরা কি ঠিক আছে। বিটিপি কনফিগারেশনটা দেখবো না? কোনটা? বিটিপি। বিটিপি এখানে নাই। বিটিপি আচ্ছা হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল আর কি। হ্যাঁ, আচ্ছা, মানে একটা জুনিপারে নাই এরকম কিছু? জুনিপারে আছে, অন্য সলিউশন আছে জুনিপারে, সেম জি জি। পারপাসের জন্য ডিফারেন্ট সলিউশন। হ্যাঁ, ভাইয়া ডিফারেন্ট ওই যে সলিউশন আছে। আমরা হচ্ছে ভিলানে আইপি বসাই P2P চেক করার জন্য, এটা কি আমরা দেখবো ভিলানে কিভাবে আইপি বসাতে হয় সুইচে? হ্যাঁ, এগুলো আছে, এগুলো পরে আছে। আমরা ও যখন এই আচ্ছা যে ঠিক আছে। পরের ইয়াটা শুরু করব, স্পেশালিস্ট, ওইখানে আমাদের সুইচিং এর আলাদা পার্ট আছে। হ্যাঁ, এই জায়গায় রাউটিং একটা পার্ট, সুইচিং একটা পার্ট, আর এমপিএলএস আর একটা পার্ট, তিনটা আলাদা আলাদা সেকশন। তখন ওইখানে ডিটেলস থাকবে। আর এখনই যদি আমি এটা দেখাই, তাহলে ওটা আবার ওখানে গিয়ে রিপিটেশন। ঠিক আছে ভাইয়া, সমস্যা সার্ভিস নেই। প্রোভাইডার সুইচিং, হ্যাঁ, এই যে এটা হচ্ছে এমপিএলএস আর এটা হচ্ছে রাউটিং, আলাদা। Okay, ঠিক আছে তাহলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম।